আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে, যারা ইউটিউবে কাজ শুরু করে, তো কাজের খাতিরে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ হতে পারে, তারপরে আপনার ছবি হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে। এইগুলো জিনিস কিন্তু আমাদের প্রয়োজন হয়। ভিডিওটাকে প্রফেশনাল এবং সুন্দর করার ক্ষেত্রে এগুলোর প্রয়োজন রয়েছে। তো এইগুলো ব্যবহার করতে গিয়ে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু আমাদের চ্যানেলে চলে আসে। এটাকে এড়িয়ে যাওয়া কিন্তু খুবই টাফ একটি ব্যাপার যদি আপনি সেগুলো উল্টাপাল্টা কোনো জায়গা থেকে নিয়ে আসেন। কোনো সময় নিজের ভুলের কারণেও কপিরাইট জিনিসও আমাদের ভিডিওর মধ্যে আমরা ব্যবহার করে ফেলি, সমস্ত জিনিসই, সেটা ছবিও হতে পারে, ফুটেজও হতে পারে। তো এটা ব্যবহার করার পরে আমাদের কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক যে জিনিসগুলো, এগুলো কিন্তু চলে আসে আমাদের চ্যানেলে। দর্শক, আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক, এর যে বেসিক যে ডিফারেন্সটা এবং কি কারণে এটা আসে এবং কিভাবে কি সমস্ত ডিটেল আলোচনা করার চেষ্টা করব। দর্শক, প্রথমে আসা যাক হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম আসলে যদি আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, তো তাদের একটা নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে যে আপনি যদি তাদের কোনো ফুটেজ, তাদের কোনো মিউজিক, তাদের কোনো ইমেজ যদি ব্যবহার করেন, তাহলে ইউটিউবের কাজ হচ্ছে ইউটিউব কিন্তু সরাসরি আপনাকে কপিরাইট ক্লেম দেবে না। দর্শক, যাদের নির্দিষ্ট একটা আইডেন্টিটি রয়েছে তারা দেবে। আপনি যদি ইউটিউব শুধু ইনফর্ম করবে যে আপনার এই ফুটেজটা অথবা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ব্যবহার করা হয়েছে অমুক চ্যানেলে, তো সে যদি চায়, এটা তার উপর, সে যদি চায় যে কপিরাইট ক্লেম অথবা এরকম কিছু দেবে, তাহলে দিয়ে দিতে পারে। এখানে ইউটিউবের কিছুই করার নেই, ইউটিউব শুধু তাকে ইনফর্ম করবে। কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে আপনি কোনো সময় আপনার চ্যানেলে চলে আসে, তাহলে আপনি সেটাকে রিমুভ করতে পারেন, তাহলে সেটাকে আপনি ট্রিম করতে পারেন। ইউটিউবে একটি অপশন রয়েছে, মানে আপনি যখন ভিডিওতে যাবেন, যখন কপিরাইট ক্লেম যদি আপনার আসে, সেটা আপনাকে ইমেইলের মাধ্যমে, আপনি যে ইমেইলটা দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি খুলেছেন, অথবা আপনার নোটিফিকেশানে চলে আসবে, ইউটিউবের নোটিফিকেশানে চলে আসবে যে আপনার ক্লেম দেওয়া হয়েছে। দর্শক, কপিরাইট ক্লেম যখন চলে আসলো, তখন এরকমটা থাকতে পারে যে আপনি যে ফুটেজ, তারপরে যে ছবি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওটা তৈরি করেছেন, এই যে আর্নিংটা আপনি যে এটা থেকে আর্ন করছেন, যে তার একটা পার্সেন্টেজ যে ওনার, অরিজিনাল ওনার, যার ফুটেজ, ইমেজ অথবা মিউজিক আপনি নিয়েছেন, তার কাছে চলে যাবে, একটা পার্সেন্টেজ চলে যাবে। এমনও হতে পারে যে পুরো আপনার ভিডিওটার মনিটাইজেশনটাই অফ থাকবে, এইখান থেকে আপনি কোনো ধরনের কোনো অর্থ ইনকাম করতে পারবেন না। দর্শক, আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসে, ওই মুহূর্তে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, আপনার তখন অ্যাপ্লাই করাটা জরুরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি মনিটাইজেশন পাবেন নাকি, এরকম প্রশ্ন অনেকেই মনে করে যে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক থাকলে আমার চ্যানেলটাকে আমি রিভিউতে পাঠাতে পারবো কিনা, আমার মনিটাইজেশন আমাকে দেওয়া হবে কিনা। দর্শক, এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পাবেন। দর্শক, বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক টাফ হয়ে গেছে, অনেক কম্পিটিশন। তো এটা নিয়ে খোদ ইউটিউবও স্ট্রিট হয়ে গেছে। দর্শক, এখন আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে যে যখন আপনার চ্যানেলে স্ট্রাইক রয়েছে, ক্লেম রয়েছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেই সময় অ্যাপ্লাইটা করবেন না, মানে আপনার চ্যানেলটা পুরো ফিটফাট করে নিয়ে তারপরে অ্যাপ্লাই রিভিউতে পাঠান, এটা আমার মত। দর্শক, এখন আসা যাক হচ্ছে কপিরাইট স্ট্রাইক। দর্শক, কপিরাইট স্ট্রাইক কিন্তু একটা মারাত্মক জিনিস। আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, এটাও নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। তো কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে, প্রথমটা 90 দিন থাকবে, 90 দিনের মধ্যে ওইটা ওইভাবেই থাকবে। তারপরে আপনার চ্যানেলে যদি আবার আপনি এরকম ভুল করেন, তাহলে আবার আসবে 90 দিনের মধ্যে। তারপরে তৃতীয় স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হতে পারে। একটা জিনিস অবশ্যই আপনাকে জানা উচিত, আপনি কি ইউটিউবে এমনও কিছু ভুল রয়েছে যার কারণে প্রথম ওয়ার্নিংয়েই আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হয়। দর্শক, একটি বিষয় অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে, ফেক কপিরাইট স্ট্রাইক কিন্তু রয়েছে। মানে আপনি যদি শতভাগ নিশ্চিত থাকেন যে আপনার যে কন্টেন্টটা, আপনার যে ছবি হতে পারে, ফুটেজ হতে পারে, যে কপিরাইট স্ট্রাইক হয়তো কেউ দিয়ে দিয়েছে, তো আপনি যদি শতভাগ নিশ্চিত থাকেন যে না, কন্টেন্টটা আমার, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো সে যদি ফেক স্ট্রাইক আপনাকে দিয়ে থাকে, তার চ্যানেল নিয়ে সে সমস্যায় পড়ে যাবে। কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে, সেটা রিমুভ করার যে প্রসেসটা রয়েছে আপনি সেভাবে আগাইতে পারেন, কিন্তু অন্য চ্যানেলের এগেনস্টে আপনি সেটাকে ইউটিউবের কাছে ইনফর্ম করতে যাবেন না, যদি আপনার মনে কনফিউশন থাকে। ইউটিউবে যদি আপনি দীর্ঘ সময় কাজ করতে চান, এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করাটাই বেটার।
আমি বলবো নিজের কন্টেন্ট ইউটিউবে আপলোড করার মধ্যে যে একটা প্রশান্তি, এটা আপনি পাবেন না অন্যভাবে যদি কিছু করতে চান, উল্টাপাল্টা কোনো কিছু, এটা আপনার শান্তি লাগবে না। আপনি যদি ইউটিউবে দীর্ঘ সময় কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম জেনুইন কন্টেন্ট আপলোড করতে হবে। আপনাকে একজন ক্রিয়েটিভ লোক হইতে হবে, ক্রিয়েটিভ পারসন হইতে হবে, মেন্টালিটিকে ক্রিয়েটিভ করতে হবে। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে থাকবেন এবং একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর হতে চেষ্টা করতে হবে আপনাকে। বাস এটুকুই বলবো, ভিডিওটা দীর্ঘ করব না। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে ইউটিউব, কম্পিউটার এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।